নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলুন আজ বানিয়ে নিই পুঁই শাকের মিটুলি। যেগুলো পুঁই শাকের যে দানা হয়ে যায় সেই দানাগুলোর আজকে একটা সুন্দর তরকারি বানিয়ে নেব। পুঁই শাকের পাতা সমেত মিটুলিগুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটা মূলোগুলোকেও আমরা ঠিক এইভাবে টুকরো করে কেটে নেব। এবারে নিয়ে নিয়েছি কিছুটা শিমগুলোকেও আমরা এইভাবেই কেটে নেব। অর্ধেক করে কেটে নিয়েছি শিমগুলোকে। এবারে আমরা নিয়ে নেব দুটো বেগুনগুলোকেও এইভাবে ঠিক লম্বা লম্বা করে বড় বড় করে কেটে নিয়েছি। এবারে নিয়ে নিয়েছি একটু কুমড়ো। এখানে পাকা কুমড়ো পাওয়া যায় না, তাই এখানে কচি কুমড়োই হয়। তাই কুমড়োটার খোলা ছাড়াইনি, খোলা না ছাড়িয়েই এটাকে আমরা রান্না করব। ভেতরে যে দানার অংশটা আছে সেটাকে ফেলে দেব, আর বাকি কুমড়োটাকে পুরোটাই নিয়ে নেব। খোলা সমেতই আমরা কুমড়োটাকে কেটে নিয়েছি। এবার নিয়ে নেব একটা আলুটাকে আমরা খোলা ছাড়িয়ে নিয়েছি। খোলা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো টুকরো করে ঠিক এইভাবেই কেটে নেব। আলুটা কেটেই এইভাবে ঠিক জলের মধ্যে দিয়ে রাখবো, তা না হলে আলুটা খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়। এবার নিয়ে নেব একটু আদাটাকে আমরা খোলা ছাড়িয়ে নেব, ছাড়িয়ে এটাকে কেটে নেব। এবার একটা কড়াই বসাবো। কড়াইটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। তেলটা যেই গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব ছোট 1 চামচ পাঁচফোড়নটা যেই একটু ফুটে যাবে আর সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দেব যে আমরা আদা কুচিয়ে রেখেছিলাম সেই আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। আপনারা কুচিয়েও দিতে পারেন। কাঁচা লঙ্কাটা দিয়েও একটু ভাজা ভাজা করে নেব। আদা, লঙ্কা, পাঁচফোড়ন ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে বেশ সুন্দর যখন গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব আলু, যেগুলো আমরা কেটে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দেব। এবারে হলুদ আর লবণ দিয়ে এটাকে একটুখানি ভেজে নেব। 1 মিনিট মতন নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেব যে মূলোটা আমরা কেটে রেখেছিলাম সেই মূলোটা, আর খোলা সমেত যে কুমড়োটাকে আমরা কেটে রেখেছিলাম সেই কুমড়োটা দিয়েও একসঙ্গে একটু ভেজে নেব। এটাকেও মোটামুটি 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। এবার এটাকে চাপা ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব আমরা কিছুক্ষণ। আবার 1 মিনিট পর ঢাকনা খুলে এটাকে আমরা একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কেটে রাখা শিমগুলো দিয়ে দেব, সঙ্গে যে বেগুনগুলো আমরা কেটে রেখেছিলাম সেইগুলোও কিন্তু একসঙ্গে দিয়ে এটাকে আরেকটু নাড়াচাড়া করে এটাকে ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে পুঁই শাকের মিটুলি, যেগুলোকে আমরা একটু ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই মিটুলিগুলোকে এর মধ্যে দিয়ে আবার এটাকে একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এবারে চাপা ঢাকা দিয়ে এটাকে হতে দেব। বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লাগে একটা লাইক ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। মিটুলিটা যেহেতু একটু পাকা, তাই তরকারিটা কিন্তু একটু লাল লাল হবে। আমরা কিন্তু এর মধ্যে একটু জল দিইনি, চাপা ঢাকা দিয়েই এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে ভালো মতো। দেখুন তরকারিটা কিন্তু একটু লাল লাল হয়েছে। দেখতে কিন্তু খুব সুন্দর হয়, আর এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়। একবার বানিয়ে দেখবেন। এবার যখন সিদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে 1 চামচ আমি চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে আবার একটু ভালো করে আমরা মিক্স করে নেব। দেখুন আমাদের কিন্তু একদম তৈরি হয়ে গেছে পুঁই শাকের মিটুলি। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে।
অনেকেই শুধু কাঁচাটা খান, পাকাটা অনেকেই খান না, কিন্তু একবার খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো হয় খেতে। ব্যাস, এবারে পরিবেশন করুন। এটা ভাতের সঙ্গেও ভালো লাগবে, রুটি দিয়েও কিন্তু ভালো লাগে। খেয়ে একবার দেখতে পারেন। আর ভিডিওটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর সকলে সুস্থ থাকবেন। নমস্কার।